সূরা ইউসুফ কুরআনে আমাদের ন্যাশনাল বাজেটিং ফিসকাল প্ল্যানিং নিয়ে কিন্তু অলরেডি একটা গাইডেন্স দেওয়া আছে। প্লাস আমি দেখিয়েছিলাম যে বাজেটের মধ্যে মানে আমি যদিও আমি ব্যারিস্টার, দীর্ঘ 2 দশকের বেশি আমি আইন পেশার সাথে জড়িত, কিন্তু আমি দীর্ঘ সময় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছি। তো আমি ব্যবসায়ীদের কষ্ট বুঝি, নিজের ব্যবসায়ী প্রতিনিধি ছিলাম। তো ব্যবসা খাতে এবারের বাজেটকে আমি শুধু না, আমার মনে হয় সবাই মিলে হাইলাইট করা হয়েছে যে এটা সবচেয়ে বেশি ব্যবসা বান্ধব বাজেট বাংলাদেশের ইতিহাসে। এবং সেটা কি কি কারণে আমি বলেছিলাম সেটাও আমি যে কি পয়েন্টগুলো কভার করেছি। একটা পয়েন্ট আমার বক্তব্যের সময় শেষ পর্যায়ে এসে আসার সময় ছিল না বলে আমি কভার করতে পারি নাই। তো আমি চাচ্ছিলাম যে আজকে আমি ওই জায়গা দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশ পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। 90% বেশি মুসলমানের দেশ। আমাদের প্রধান বিরোধী দল ওনারা ইসলামিক চিন্তা ভাবনাকে মূল ফ্রন্টে নিয়ে এসে কথাবার্তা বলেন। কিন্তু আমি যখন বলছিলাম যে বাজেটের লাস্ট কয়েকদিন বাকি আছে, যেটা মিসিং ইজ, আমার আগে বক্তব্যে বলেছিলাম, সংসদে আজকে বলবো, সেটা হচ্ছে আমরা ওনাদের বাজেট বিশ্লেষণে কয়েকটা পয়েন্টস শুধু পাই, র্যান্ডম পয়েন্টস, কিন্তু ওনারা পুনঃতাত্ত্বিকভাবে প্রিন্সিপাল লেভেলে ওনারা অ্যানালাইজ করতে পারেন। যেটা হচ্ছে আমাদের যদি আমি ইসলামিক ভাবে চিন্তা করি, সূরা ইউসুফ কুরআনে আমাদের ন্যাশনাল বাজেটিং ফিসকাল প্ল্যানিং নিয়ে কিন্তু অলরেডি একটা গাইডেন্স দেওয়া আছে। সেই গাইডলাইনটাকে মাথায় রেখে যদি আমরা কম্পেয়ার করি এই বাজেটে কি আছে কি নেই, সেটাতেও কিন্তু একটা ভালো ওনারা বিশ্লেষণ করতে পারতেন। যেটা আমার কাছে মনে হচ্ছে মানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মিসড আউট হয়ে গেছে এখন পর্যন্ত।